সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণ নিন্দা করে, শুয়োরের পায়ে প্রণাম করা যায়, তবু তার মুখ দেখা উচিত নয়। এটা জেনে রাখবে, এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণ নিন্দাকারীর বদন দর্শন করা উচিত নয়। একেবারে আমার বাংলাটা এবার কষ্ট পাইন না। চেনেন আপনাদের এই অঞ্চলে শুকর আসে তো, দেখেছেন? ওর শুদ্ধ নাম কি জানেন? বরাহু। হ্যাঁ, আমাদের 10 অবতারের এক অবতার। যে সমস্ত দুরাচাররা সম্বন্ধ স্থাপন করতে জানে না আর কৃষ্ণ সম্বন্ধে জানে না, এই একদিনের এতটুকু আলোচনায় এগুলো বলতে পারবো না। কিন্তু তোমাদের বলছি, এরপরে আমার নাম্বারটা বলে দেব, যারা বলবে তাকে ধরে নিয়ে আমার সামনাসামনি গিয়ে আলোচনা করতে হবে। কৃষ্ণ কে এবং কি? যদি কোনো অহিন্দু বলে, ওটাকে পিঠপুরা দিয়ে বেঁধে নিয়ে যাবে আমার কাছে। কথাটা বোঝা গেছে? আর হিন্দু হলে তো কোনো কথাই না, ওটার আরো কষিয়ে বাঁধবে। কারণ কৃষ্ণ আর রাধা কিন্তু মামি ভাইনা নয়, মিথ্যা বানোয়াট কথা। অর্থাৎ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু একই হয়, শাস্ত্রেরই প্রমাণ। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রেরই প্রমাণ। তাহলে দু বস্তু কিন্তু আলাদা বিষয় নয়। এখন বলবেন একটু তত্ত্বের ঘরে ঢুকুন, যে ছেলে মেয়ে একই হয় কি করে? হ্যাঁ, মেয়ের মধ্যে ছেলে আছে, ছেলের মধ্যে মেয়ে আছে। যদি না থাকে তাহলে একটা নারীর গর্ভে ছেলে মেয়ে দুটো সন্তান জন্ম হতো না, খালি মেয়ের গর্ভে মেয়েই হতো। ছেলের মধ্যে মেয়ে আছে, মেয়ের মধ্যে ছেলে আছে। কি করে হয়? মা হচ্ছে জমি, বীজ হচ্ছে কে? বাবা। তাহলে বাবার মধ্যে যদি মেয়ে না হতো, বাবার বীজ বপন করলে মেয়ে সন্তান হয় কি করে? তাহলে বাবার মধ্যে মেয়ে আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না, বুঝলে খুঁজতাম, খুঁজলে কিছু বুঝতাম। সনাতন ধর্ম বুঝতে হলে ফ্যান খাওয়া ব্রেনে সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার প্রয়োজন আছে। সনাতন ধর্ম বুঝতে হলে তত্ত্বজ্ঞ হতে হবে। শুধু 4 কলম লেখাপড়ি শিখে 13 খান বই পড়ে কোনোদিন সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে কৃপার ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে দয়ার ধর্ম। এটাকে ওই সাধারণ জ্ঞান দিয়ে সনাতন ধর্ম মাপা যাবে না।